হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের যে 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আমি আলোচনা করছি, আজকের তার পার্ট 4 ক্লাস। এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি, সেখানে 50টা করে এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করেছি জানুয়ারি থেকে জুন 2021 সাল পর্যন্ত। পরে আমি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আলোচনা করব। এখন জানুয়ারি থেকে জুন পর্যন্ত আলোচনা করছি। আজকের আমি টপ 100টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। পরীক্ষায় যেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেইভাবেই আমি সমস্ত প্রশ্ন এখানে নিয়ে এসেছি এবং সব প্রশ্নই সিলেক্টেড। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। Which church of Kerala has been declared as the monument of national importance by the Archaeological Survey of India? ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ ASI দ্বারা কেরালার কোন গির্জাকে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এটার অ্যান্সার হবে সেন্ট জর্জেস অর্থোডক্স চার্চ। তোমরা জেনে রেখো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চড দ্য সুগম্য ভারত অ্যাপ? কোন মন্ত্রক সুগম্য ভারত অ্যাপ চালু করেছে? তো এটা চালু করেছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড মো ছাতুয়া অ্যান্ড ই কালিকা মোবাইল অ্যাপস? কোন রাজ্য মো ছাতুয়া এবং ই কালিকা মোবাইল অ্যাপ চালু করেছে? এটা চালু করেছে ওড়িশা রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী অন্তোদয় পরিবার উত্থান যোজনা? কোন রাজ্য মুখ্যমন্ত্রী অন্তোদয় পরিবার উত্থান যোজনা চালু করেছে? এটা চালু করেছে হরিয়ানা রাজ্য। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ টু প্লেসেস হ্যাভ বিন চুজেন বাই ইন্ডিয়া অ্যান্ড নরওয়ে টু ওয়ার্ক জয়েন্টলি ইন দ্য এরিয়া অফ মেরিন স্পেশাল প্ল্যানিং ফর দ্য নেক্সট 5 ইয়ার্স? আগামী 5 বছরের জন্য সামুদ্রিক স্থানিক পরিকল্পনার ক্ষেত্রে যৌথভাবে কাজ করার জন্য ভারত ও নরওয়ে কোন দুটি স্থান বেছে নিয়েছে? তো এই দুটি স্থানের হলো লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। তো সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড ইন্ডিয়াজ ফার্স্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি? কোন রাজ্য ভারতের প্রথম প্রকৌশল গবেষণা ও উন্নয়ন নীতি চালু করেছে? এটা চালু করেছে কর্ণাটক রাজ্য সরকার। নেক্সট দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ সেন্ট দ্য ফার্স্ট কনসাইনমেন্ট অফ রেড রাইস টু দ্য ইউনাইটেড স্টেটস। দ্য রেড রাইস ইজ গ্রোন ইন হুইচ স্টেট? বলা হচ্ছে যে ভারত সরকার লাল চালের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এই লাল চাল কোন রাজ্যে উৎপাদন হয়? তো এই লাল চাল উৎপাদন হয় আসামে, জেনে রাখো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমিউনিটি রেডিও স্টেশন লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান আর্মি ইন দ্য বারামুল্লা ডিস্ট্রিক্ট ইন নর্থ কাশ্মীর? উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক চালু করা কমিউনিটি রেডিও স্টেশনের নাম কি? তো এই রেডিও স্টেশনের নাম হলো রেডিও চিনার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট রেলওয়ে স্টেশন অফ মহারাষ্ট্র টু বি অ্যাওয়ার্ডেড IGBC গোল্ড সার্টিফিকেশান? কোনটি মহারাষ্ট্রের প্রথম রেলওয়ে স্টেশন যাকে IGBC গোল্ড সার্টিফিকেশান দেওয়া হয়েছে? তো এটা দেওয়া হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস রেল স্টেশনকে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানিজ হ্যাজ লঞ্চড নিউ উইমেন উইল ওয়েব প্ল্যাটফর্ম? নিচের কোন কোম্পানি নতুন উইমেন উইল ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছে? উইমেন উইল ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছে গুগল। তো সঠিক উত্তর হবে গুগল। নেক্সট দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য গ্লোবাল এনসাইক্লোপিডিয়া অফ দ্য রামায়ণ? কোন রাজ্য রামায়ণের গ্লোবাল এনসাইক্লোপিডিয়া চালু করেছে? এটা চালু করেছে উত্তরপ্রদেশ রাজ্য। নেক্সট কোশ্চেন দেখো, গ্লিনমার্ক ফার্মা হ্যাজ অ্যাপয়েন্টেড হুম অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর ইটস প্রোডাক্ট ক্যান্ডিড পাউডার? গ্লেনমার্ক ফার্মা তার পণ্য ক্যান্ডিড পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করেছে? তো
ক্যান্ডিড পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা। নেক্সট দেখো, হু ইজ দ্য অনলি ইন্ডিয়ান টু উইন এ গোল্ড মেডাল অ্যাট 35th বক্সিং ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হেল্ড ইন স্পেন। স্পেনে অনুষ্ঠিত 35তম বক্সাম আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতে একমাত্র ভারতীয় কে হলেন? ইনি হলেন মনীষ কৌশিক। তো মনীষ কৌশিক হচ্ছে 35তম বক্সাম আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য বুকলেট বাঙ্গি হুইচ ওয়াজ রিলিজড রিসেন্টলি শোকেসেস দ্য ট্রাইবাল হেরিটেজ অফ হুইচ স্টেট। বলা হচ্ছে যে সম্প্রতি প্রকাশিত বাঙ্গি এই পুস্তিকাটি বা এই বইটি কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্য প্রদর্শন করে? এটা প্রদর্শন করে মধ্যপ্রদেশের আদিবাসীদের। নেক্সট দেখো, হুইচ এয়ারপোর্ট অফ অন্ধ্রপ্রদেশ হ্যাজ বিন নেমড আফটার ওয়ালাওয়াদা নরসিংহা রেড্ডি। অন্ধ্রপ্রদেশের কোন বিমানবন্দরের নাম ওয়ালাওয়াদা নরসিংহ রেড্ডি নামে রাখা হয়েছে? এটা রাখা হয়েছে কুর্নুল এয়ারপোর্ট নাম পরিবর্তন করে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ 2 রিজিয়নস অফ ইন্ডিয়া ওয়ার ডিক্লেয়ার টিবি ফ্রি। ভারতের কোন দুটি অঞ্চলকে টিবি মুক্ত ঘোষণা করা হয়েছিল? টিবি মুক্ত ঘোষণা করা হয়েছে লাক্ষাদ্বীপ এবং বাডগামকে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ সং হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য অফিসিয়াল সং ফর দ্য আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022। আইসিসি মহিলা বিশ্বকাপ 2022-এর অফিসিয়াল গান হিসাবে কোন গানটির নামকরণ করা হয়েছে? তো এই গানটির নাম হলো গার্ল গ্যাং। নেক্সট দেখো, 66তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছেন? তো সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ওম রাউত। আর উইনার লিস্ট এখানে দেখে নাও। বেস্ট ফিল্ম পেয়েছিল থাপ্পড়, বেস্ট ডিরেক্টর ওম রাউত, বেস্ট অ্যাক্টর হয়েছেন ইরফান খান, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে তাপসী পান্নু থাপ্পড় সিনেমাটার জন্য, আর বেস্ট স্টোরি হয়েছে অনুভব সুশীলা সিং অ্যান্ড মুরময় লাগু ওয়েকুল থাপ্পড়। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ইরফান খান। তোমরা পজ করে উইনার লিস্টটা দেখে নাও। নেক্সট কোশ্চেন, এ 104 feet tall flag mast hoisting the national flag was inaugurated in which northeastern city? উত্তর পূর্ব কোন শহরে জাতীয় পতাকা উত্তোলনকারী 104 ফুট লম্বা পতাকা মাস্ট উদ্বোধন করা হয়েছিল? তো 104 ফুট লম্বা পতাকা মাস্ট উদ্বোধন করা হয়েছিল গ্যাংটকে। নেক্সট কোশ্চেন, লোকসভা হ্যাজ পাসড দ্য মেরাইন এইডস টু নেভিগেশন বিল 2021. দ্য বিল উইল রিপ্লেস হুইচ অ্যাক্ট? লোকসভা মেরিন এইডস টু নেভিগেশন বিল 2021 পাশ করেছে। এই বিলটি কোন আইনটি প্রতিস্থাপন করবে? যেই আইনটি প্রতিস্থাপন করবে সেটা হচ্ছে লাইট হাউস অ্যাক্ট 1927। নেক্সট কোশ্চেন দেখো, ফার্মার্স অফ হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট। কোন রাজ্যের কৃষকরা ফ্রেশ ফ্রুট কেক আন্দোলন শুরু করেছে? সঠিক উত্তর হবে কর্ণাটক। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020, হুইচ ইজ দ্য মোস্ট পলিউটেড ক্যাপিটাল সিটি গ্লোবালি। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত রাজধানী শহর কোনটি? তো সবচেয়ে দূষিত রাজধানী শহর হলো নিউ দিল্লি, আর প্রথম পজিশানে আছে ফিনল্যান্ড। নেক্সট দেখো, মার্ক রুট হ্যাজ ওন দ্য পার্লিয়ামেন্টারি ইলেকশনস অফ হুইচ কান্ট্রি। মার্ক রুট কোন দেশের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন? তো ইনি জয়ী হয়েছেন নেদারল্যান্ডের সংসদ নির্বাচনে। নেক্সট, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ উইল মেক এ ফিল্ম টাইটেলড বঙ্গবন্ধু। দ্য ফিল্ম উইল বি ডিরেক্টেড বাই হুম। বঙ্গবন্ধু শিরোনামে ভারত ও বাংলাদেশ একটি চলচ্চিত্র নির্মাণ করবে। এই ছবিটি পরিচালনা করবেন কে? এই ছবিটি পরিচালনা করবেন শ্যাম বেনেগাল। তো সঠিক উত্তর হচ্ছে শ্যাম বেনেগাল। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ ডিসাইডেড টু সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট গভর্নমেন্ট রান অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ফর অ্যানিম্যালস। তো কোন রাজ্য পশুদের জন্য ভারতের প্রথম সরকার পরিচালিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?
তো এই সিদ্ধান্তটি নিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সেন্ট্রিক পোর্টাল নেমড অ্যাজ শক্তি পোর্টাল? কোন রাজ্য শক্তি পোর্টাল নামে ভারতের প্রথম কৃষক উৎপাদক সংস্থা কেন্দ্রিক পোর্টাল চালু করেছে? তো এটা চালু করেছে উত্তরপ্রদেশ রাজ্য। নেক্সট দেখো, সামিয়া সুলুহু হাসান হ্যাজ বিকাম দ্য ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? সামিয়া সুলুহু হাসান কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? ইনি হয়েছেন তানজানিয়ার। তো তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন সামিয়া সুলুহু হাসান। অনেক সময় তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে যে তানজানিয়ার প্রথম ওমেন প্রেসিডেন্ট কে হয়েছেন, তখন অ্যান্সার হবে সামিয়া সুলুহু হাসান। তো পরীক্ষায় যেভাবে প্রশ্ন করা হয় আমি সেইভাবেই প্রশ্নগুলো এখানে নিয়ে এসেছি, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021? ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-এ ভারতের স্থান কত? তো এটা 21-এর অনুযায়ী ভারতের স্থান ছিল 139তম, কিন্তু 2022-এর রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান হয়েছে 136তম। ফিনল্যান্ডের স্কোর রয়েছে 7.842 এবং 10-এর মধ্যে এটা স্কোর করেছে ফিনল্যান্ড। আর ভারতের স্কোর রয়েছে 3.819। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক ব্রাইট অফ দ্য ফরেস্ট দ্য আনটোল্ড স্টোরি অফ ইয়াতিস ডটার? ব্রাইট অফ দ্য ফরেস্ট দ্য আনটোল্ড স্টোরি অফ ইয়াতিস ডটার এই বইটির লেখক কে? তো এই বইটি লিখেছেন মাধবী এস মহাদেবান। তো বুকস এবং অথার্সও তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। আমি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বুকস এবং অথার্সের প্রশ্নগুলো দিয়েছি, তোমরা সেটা দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, নীতি আয়োগ হ্যাজ কেপ্ট হাউ মেনি পাবলিক সেক্টর ব্যাঙ্কস আউট অফ দ্য প্রাইভেটাইজেশন প্ল্যান ইন দ্য লাস্ট রাউন্ড অফ কনসলিডেশন? নীতি আয়োগ একত্রীকরণের শেষ রাউন্ডে বেসরকারীকরণ পরিকল্পনার বাইরে কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক রেখেছে? তো সঠিক উত্তর হবে 6টি, এবং সেই 6টি ব্যাংকের নামগুলো আমি এখানে দিয়েছি, দেখে নাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা, এই 6টি ব্যাংক। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক বাঞ্ঝি ইনকমপ্লিট লাইফস অফ কমপ্লিট উইমেন? তো বাঞ্ঝি এই সম্পূর্ণ নারীর অসম্পূর্ণ জীবন এই বইটির লেখক কে? তো এই বইটি লিখেছেন লেখিকা সুস্মিতা মুখার্জি। নেক্সট দেখো, রিসেন্টলি রাজ্যসভা হ্যাজ অ্যাপ্রুভড এ বিল দ্যাট ডিক্লেয়ার্স 2 ফুড টেকনোলজি ইনস্টিটিউটস লোকেটেড ইন হুইচ 2 স্টেটস অ্যাজ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ ফুড টেকনোলজি? বলা হচ্ছে যে সম্প্রতি রাজ্যসভা একটা বিল অনুমোদন করেছে যা কোন 2টি রাজ্যে অবস্থিত 2টি খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, যাকে জাতীয় খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হবে। তো এই 2টি প্রতিষ্ঠান হলো হরিয়ানা এবং তামিলনাড়ু। হরিয়ানাতে আর যে যে যোজনাগুলো আছে সেগুলো আমি একটা লিস্ট দিয়েছি, দেখে নাও। মহিলা ইভাম কিশোরী সম্মান যোজনা, মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা, মুখ্যমন্ত্রী অন্তোদয় পরিবার উত্থান যোজনা, ডক্টর বি.আর. আম্বেদকর আবাস নবীনীকরণ যোজনা, শান্ত মহাপুরুষ বিচার সম্মান অ্যান্ড প্রসার যোজনা। নেক্সট দেখো, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার ম্যান টু স্টার অন দ্য ফ্রন্ট কভার অফ টাইম ম্যাগাজিন? টাইম ম্যাগাজিনের সামনের প্রচ্ছদে কে প্রথম ট্রান্সজেন্ডার পুরুষ হয়েছেন? তোমরা পিকচারটা দেখে নাও, ইনি হয়েছেন ইলিয়ট পেজ। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক প্রিন্স উইথ এ পেন্ট ব্রাশ দ্য স্টোরি অফ রাজা রবি বর্মা? প্রিন্স উইথ এ পেন্ট ব্রাশ দ্য স্টোরি অফ রাজা রবি বর্মা এই বইটির লেখক কে? এই বইটি লিখেছেন শুভ থারুর শ্রীনিবাসন। নেক্সট দেখো, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফেন্সার ফ্রম ইন্ডিয়া টু কোয়ালিফাই ফর দ্য টোকিও অলিম্পিক্স? টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী ভারতের প্রথম ফেন্সার কে হয়েছেন? ইনি হয়েছেন ভবানী দেবী। তো ভবানী দেবী ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক উইল্ড অ্যান্ড উইলফুল? ওয়াইল্ড অ্যান্ড উইলফুল বইটির রচয়িতা কে? ইনি হলেন নেহা সিনহা। নেক্সট দেখো, হুইচ স্টার্ট আপ হ্যাজ ডেভেলপড অ্যান ইনোভেটিভ ওয়্যারলেস প্রোডাক্ট কল্ড গিগামেশ?
কোন স্টার্টআপ গিগামেশ নামে একটা উদ্ভাবনী বেতার পণ্য তৈরি করেছে? তো এটা তৈরি করেছে অ্যাস্ট্রোম। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ প্যাসেঞ্জার ট্রেন দ্যাট উইল রান বিটুইন ঢাকা অ্যান্ড নিউ জলপাইগুড়ি ইন ওয়েস্ট বেঙ্গল? ঢাকা থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী নতুন যাত্রীবাহী ট্রেনের নাম কি? তো এই ট্রেনটির নাম হলো মিতালি এক্সপ্রেস। হু হ্যাজ অ্যাজিউমড অ্যাডিশনাল চার্জ অ্যাজ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ওএনজিসি? ওএনজিসির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? ইনি হলেন সুভাষ কুমার। নেক্সট দেখো, হুইচ কান্ট্রি ইজ অর্গানাইজিং মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ শান্তির অগ্রসেনা 2021? কোন দেশ বহুজাতিক সামরিক মহড়া শান্তির অগ্রসেনা 2021 আয়োজন করেছে? এটা আয়োজন করেছে বাংলাদেশ। নেক্সট দেখো, হুইচ ল্যাবরেটরি অফ ডিআরডিও হ্যাজ ডেভেলপড এ লাইট ওয়েট বুলেট প্রুফ জ্যাকেট? ডিআরডিওর কোন পরীক্ষাগার একটি লাইট ওয়েট বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে? এটা তৈরি করেছে কানপুর। নেক্সট দেখো, দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার হুইচ এরিয়া ইজ এ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট? মহারাষ্ট্র সরকার কোন এলাকাকে জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে? এই এলাকাটি হলো আম্বলি। নেক্সট দেখো, হোয়ার উইল দ্য 2023 মেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস বি হেল্ড? 2023-এর পুরুষদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে উজবেকিস্তানে। তো সঠিক উত্তর হচ্ছে উজবেকিস্তান। নেক্সট দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড এ ফ্রি ট্রাভেল ফ্যাসিলিটি ফর উইমেন ইন গভর্নমেন্ট বাসেস উইদিন দ্য স্টেট? কোন রাজ্যের মধ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ সুবিধা চালু করেছে? এটা চালু করেছে পাঞ্জাব রাজ্য। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক মনোহর পারিক্কর ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ? মনোহর পারিক্কর ব্রিলিয়ান্ট রাইট সিম্পল লাইফ বইটির লেখক কে? তো এই বইটির লেখক হলেন নিতিন গোখলে। নেক্সট, 2023 ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্ড ইন হুইচ টু কান্ট্রিজ? 2023-এ ফিফা মহিলা বিশ্বকাপ কোন দুটি দেশে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। নেক্সট দেখো, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যানিম্যাল ভ্যাকসিন এগেনস্ট দ্য নোভেল করোনা ভাইরাস হ্যাজ বিন রেজিস্টার্ড ইন হুইচ কান্ট্রি? নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম প্রাণীর ভ্যাকসিন কোন দেশে নিবন্ধিত হয়েছে? এটা নিবন্ধিত হয়েছে রাশিয়াতে। নেক্সট দেখো, হু হ্যাজ ওন দ্য মেন্স সিঙ্গেলস টাইটেল অ্যাট মিয়ামি ওপেন 2021? মিয়ামি ওপেন 2021-এ পুরুষদের সিঙ্গেল শিরোপা কে জিতেছেন? ইনি হলেন হুবার্ট হুরকাচ। নেক্সট দেখো, দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হ্যাজ প্রিডিক্টেড ইন্ডিয়া জিডিপি গ্রোথ অ্যাট হোয়াট পার্সেন্টেজ ফর FY22? আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF FY 2022 এর জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশের পূর্বাভাস দিয়েছে? তো এটার সঠিক উত্তর হবে 9.5%। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল রিলিজ দ্য হিন্দি ট্রান্সলেশন অফ দ্য বুক ওড়িশা ইতিহাস। হু ইজ দ্য অথার অফ দ্য অরিজিনাল বুক? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যা ইতিহাস এই বইটির হিন্দি অনুবাদ করেছেন। তো মূল বইটির লেখক কে? মূল বইটির লেখক হলেন উৎকল কেশরী ডক্টর হরে কৃষ্ণ মাহাতাব। নেক্সট দেখো, 3 ব্র্যান্ডেড রোজ ফিন্স ফাউন্ডেড ইন অরুণাচল প্রদেশ ইজ এ স্পেসিস অফ? 3 ব্র্যান্ডের রোজ ফিন যেটা অরুণাচল প্রদেশে দেখা যায়, এটি কোন প্রজাতির? এটি একটি পাখি, বার্ড প্রজাতির। A 3000-year-old lost city has been found in which country near Luxor? লুক্সরের কাছে কোন দেশে 3000 বছরের পুরনো হারিয়ে যাওয়া শহর পাওয়া গেছে? এটা পাওয়া গেছে ইজিপ্টের কাছে। নেক্সট দেখো, নেম দ্য ইন্ডিয়ান অরিজিন বিজনেসম্যান হু হ্যাজ বিন অনার্ড উইথ আবু ধাবিজ টপ সিভিলিয়ান অ্যাওয়ার্ড? আবুধাবির শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর নাম কি?
ইনি হলেন ইউসুফ আলী MA। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, নেম দ্য ইন্ডিয়ান আর্মি অফিসার হু হ্যাজ মেড 2 গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফর দ্য ফাস্টেস্ট সোলো সাইক্লিং ইন অক্টোবর 2020। 2020 সালের অক্টোবরে সবচেয়ে দ্রুততম একক সাইকেল চালানোর জন্য 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এমন একজন ভারতীয় সেনা কর্মকর্তার নাম কি? ইনি হলেন লেফটেন্যান্ট কর্নেল ভারত পান্নু। নেক্সট দেখো, চীনা হ্যাজ ওপেন্ড এ 5G সিগন্যাল বেস অ্যাট হুইচ রাডার স্টেশন ইন দ্য রিমোট হিমালয়ান রিজিয়ন অফ তিব্বত। চীন তিব্বতের প্রত্যন্ত হিমালয় অঞ্চলে কোন রাডার স্টেশনে 5G সিগন্যাল বেস খুলেছে? তো রাডার স্টেশনটির নাম হলো গানবালা রাডার স্টেশন। নেক্সট দেখো, গুইলার্মো লাসো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন? তো গুইলার্মো লাসো নির্বাচিত হয়েছেন ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসাবে। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন হ্যাজ লঞ্চড হুইচ মিশন টু স্প্রেড দ্য মেসেজ অফ দ্য নিড ফর এ নিউট্রিশনালি ব্যালেন্সড ডায়েট। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন পুষ্টিকর সুষম খাদ্যের প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য কোন মিশন শুরু করেছেন? এই মিশনটি হলো আহার ক্রান্তি। নেক্সট দেখো, হু হ্যাজ বিন নেমড উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। উইজডেনের বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। নেক্সট দেখো, দ্য প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রফেসর কে বিজয় রাঘবন হ্যাজ লঞ্চড হুইচ অ্যাপ টু প্রমোট ওয়েল বিইং অ্যাক্রস এজ গ্রুপস। ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্রফেসর কে বিজয় রাঘবন The principal scientific advisor to the government of India, Professor K. Bijoy Raghavan, has launched which app to promote well-being across age groups? ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্রফেসর কে বিজয় রাঘবন কোন অ্যাপটি চালু করেছেন বয়সের গোষ্ঠীর মধ্যে সুস্থতার প্রচার করার জন্য? অ্যাপটির নাম হলো মানস, যার ফুল ফর্ম হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড নর্মাল কি অগমেন্টেশন সিস্টেম। নেক্সট দেখো, হুইচ মারাঠি ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অ্যাট দ্য মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ কোন মারাঠি ফিল্মটি সেরা বিদেশি ভাষার ফিল্ম জিতেছে? তো এই ফিল্মটির নাম হলো পুগলিয়া। নেক্সট দেখো, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন 2 consecutive গোল্ড মেডেলস ইন দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে টানা 2টি স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? ইনি হয়েছেন সরিতা মোর। নেক্সট দেখো, বিলিভ, এটা একটা অটোবায়োগ্রাফি অফ হুইচ ক্রিকেটার? কোন ক্রিকেটারের এটা আত্মজীবনী? সুরেশ রায়না। তো সুরেশ রায়নার আত্মজীবনী হলো বিলিভ। নেক্সট দেখো, নাতাঞ্জ নিউক্লিয়ার প্ল্যান্ট সেড টু বি অ্যালিগেডলি অ্যাটাকড বাই ইসরায়েল ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, যাকে ইসরায়েল দ্বারা আক্রমণ করা হয়েছে বলে কথিত, কোন দেশে এটি অবস্থিত? তো এটা অবস্থিত ইরানে। তোমাদের প্রশ্ন এভাবেও পড়তে পারে, ইরানে কোন পারমাণবিক কেন্দ্রটি অবস্থিত যাকে ইসরায়েল দ্বারা আক্রমণ করা হয়েছে বলে শোনা যায়? নেক্সট দেখো, পাঞ্জাব সোনা অ্যান্ড পাঞ্জাব কেশর সিন ইন দ্য নিউজ রিসেন্টলি আর দ্য ভ্যারাইটিজ অফ। সম্প্রতি খবরে দেখা গেছে যে পাঞ্জাব সোনা ও পাঞ্জাব কেশরী এর জাতগুলো কি কি? এটা কিসের জাত? এটা হচ্ছে টমেটোর একটা জাত। নেক্সট দেখো, হুইচ কান্ট্রি উইল সেন্ড দ্য রশিদ লুনার রোভার ইন্টু স্পেস বাই 2024? কোন দেশ 2024 সালের মধ্যে রশিদ চন্দ্র রোভার মহাকাশে পাঠাবে? তো দেশটির নাম হলো UAE, ইউনাইটেড আরব এমিরেটস। নেক্সট দেখো, হুইচ IIT ইনস্টিটিউশন হ্যাজ লঞ্চড দ্য কোভির্যাপ ডায়াগনস্টিক টেকনোলজি? কোন IIT প্রতিষ্ঠান কোভির্যাপ ডায়াগনস্টিক প্রযুক্তি চালু করেছে? প্রতিষ্ঠানটির নাম হলো IIT খড়গপুর।
নেক্সট দেখো, বরুণা নাভাল এক্সারসাইজ উইল বি হেল্ড বিটুইন ইন্ডিয়া, ফ্রান্স অ্যান্ড হুইচ কান্ট্রি? ভারত, ফ্রান্স এবং কোন দেশের মধ্যে বরুণ নৌ মহড়া অনুষ্ঠিত হবে? ভারত, ফ্রান্স এবং ইউএইর মধ্যে এই মহড়াটি অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ পদ্মভূষণ অ্যাওয়ার্ডি ক্লাসিক্যাল সিঙ্গার হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি? পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত শাস্ত্রীয় গায়ক যিনি সম্প্রতি মারা গেছেন তার নাম কি? তিনি হলেন পণ্ডিত রাজন মিশ্র। নেক্সট দেখো, ইন হুইচ স্টেট দ্য সেকেন্ড ফেজ অফ কিল করোনা ক্যাম্পেইন ইজ কন্ডাক্টেড ইন রুরাল এরিয়াজ অফ অল ডিস্ট্রিক্টস? কোন রাজ্যে কিল করোনা ক্যাম্পেইনের দ্বিতীয় পর্ব সমস্ত জেলার গ্রামীণ এলাকায় পরিচালিত হয়? এটা পরিচালিত হয় মধ্যপ্রদেশে। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ স্কেলড মাউন্ট অন্নপূর্ণা, দ্য 10th হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন ক্লাইম্বার টু অ্যাচিভ দ্য ফিট? কে বিশ্বের 10তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা চড়েছেন? এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী কে হয়েছেন? ইনি হয়েছেন প্রিয়াঙ্কা মোহিতে। জেনে রেখো তোমরা। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ রিনাউন্ড তামিল অ্যাক্টর অ্যান্ড কমেডিয়ান হু হ্যাজ পাসড অ্যাওয়ে? প্রখ্যাত তামিল অভিনেতা এবং কৌতুক অভিনেতার নাম কি যিনি মারা গেছেন? ইনি হলেন বিবেক। নেক্সট দেখো, দীপক পুনিয়া হ্যাজ ওন দ্য সিলভার মেডেল অ্যাট দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ইন অলম্যাটি, কাজাখস্তান। হি ইজ ফ্রম হুইচ স্টেট? কাজাখস্তানের আলমাটিতে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছেন দীপক পুনিয়া। তিনি কোন রাজ্যের? তিনি হলেন হরিয়ানার। নেক্সট দেখো, ঝিল্লি ডালাভেরা উজবেক ক্লিনসড দ্য গোল্ড মেডেল ইন দ্য 45 kg category at the Asian weightlifting championship in Tashkent, উজবেকিস্তান। ঝিল্লি ডালাভেরা উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে 45 কেজি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। সি ইজ ফ্রম হুইচ স্টেট? তিনি কোন রাজ্যের? তিনি ওড়িশার। সঠিক উত্তর হবে ওড়িশা। নেক্সট দেখো, হু হ্যাজ নেমড দ্য 21 লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার? কাকে 2021 সালের লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছিল? তো লরিয়াল স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2021 হয়েছেন রাফায়েল নাদাল। আর যে সমস্ত উইনাররা রয়েছেন তাদের একটা লিস্ট আছে, তোমরা দেখে নাও। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন রাফায়েল নাদাল। স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নাওমি ওসাকা। টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বায়রন মুনিক। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বিল্লি জে কিং। অ্যাথলিট অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন লুইস হ্যামিল্টন। নেক্সট দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য অমৃত বাহিনী অ্যাপ ফর অনলাইন বুকিং অফ হসপিটাল বেডস? কোন রাজ্য হাসপাতালের বিছানার অনলাইন বুকিংয়ের জন্য অমৃত বাহিনী অ্যাপ চালু করেছে? তো এই অ্যাপটি চালু করেছে ঝাড়খণ্ড রাজ্য। নেক্সট দেখো, ইন হুইচ স্টেট এ ফ্রি মিল ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভ আহার হ্যাজ বিন লঞ্চড? কোন রাজ্যে বিনামূল্যে খাবার বিতরণের উদ্যোগ আহার চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে আসামে। নেক্সট দেখো, হুইচ ইন্ডিয়ান ফার্মা কোম্পানি হ্যাজ রোল্ড আউট রাশিয়াস কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক ভি ইন দ্য ডোমেস্টিক মার্কেট? কোন ভারতীয় ফার্মা কোম্পানি অভ্যন্তরীণ বাজারে রাশিয়ার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক ভি চালু করেছে? তো ভারতীয় কোম্পানিটির নাম হলো ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ। নেক্সট দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চ দ্য আয়ুষ ঘর দোয়ার ওয়েলনেস প্রোগ্রাম ফর কোভিড-19 পেশেন্টস? কোন রাজ্য কোভিড-19 রোগীদের জন্য আয়ুষ ঘরদার সুস্থতা কর্মসূচি চালু করেছে? এটা চালু করেছে হিমাচল প্রদেশ রাজ্য। নেক্সট দেখো, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু স্কেল মাউন্ট এভারেস্ট ইন 2021? 2021 সালে মাউন্ট এভারেস্টে চড়ার জন্য প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? ইনি হয়েছেন তাসি ইয়াংজম। নেক্সট দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু সেট আপ এ লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ? কোন রাজ্য সরকার একটি বিধান পরিষদ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?
এটা সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট উমেন টু বি অ্যাপয়েন্টেড দ্য প্রেসিডেন্ট অফ লুভর, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্ট মিউজিয়াম। বিশ্বের বৃহত্তম শিল্প জাদুঘর লুভরের রাষ্ট্রপতি নিযুক্ত হওয়া প্রথম মহিলা কে হয়েছেন? তো এই প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন লুভরের, তিনি হলেন লরেন্স ডে স্কার্স। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ। ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এই বইটির লেখক কে? এই বইটির লেখক হলেন সলমন রুশদি। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনা ফর চিলড্রেন হু হ্যাভ লস্ট আইদার ওয়ান অর বোথ পেরেন্টস ডিউ টু কোভিড-19? কোন রাজ্য কোভিড-19-এর কারণে একজন বা তার উভয় পিতামাতাকে হারিয়েছে এমন শিশুদের জন্য মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনা চালু করেছে? এটা চালু করেছে উত্তরপ্রদেশ রাজ্য। নেক্সট দেখো, আন্ডার দ্য হর্টিকালচার ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাউ মেনি হর্টিকালচার ক্লাস্টার্স হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পাইলট ফেজ? হর্টিকালচার ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পাইলট পর্বের জন্য কতগুলি উদ্যান পালন ক্লাস্টার নির্বাচন করা হয়েছে? সঠিক উত্তর হবে 12টি, এবং যেই 12টি উদ্যান পালন ক্লাস্টার তার নামগুলো আমি দিয়েছি, দেখে নাও। সোফিয়ান জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড কিন্নায়ুর, এটা অ্যাপেলের জন্য। লখনৌ, কুচ অ্যান্ড মাহবুবনগর তেলেঙ্গানাতে অবস্থিত, এটা আমের জন্য। আনন্তপুর অ্যান্ড থিনি ব্যানানার জন্য। নাসিক, এটা হচ্ছে আঙুরের জন্য। সিফান হিজালা, এটা পাইনঅ্যাপেলের জন্য। সোলাপুর এবং চিত্রদুর্গ, এটা পমিগ্রেনেটের জন্য। আর ওয়েস্ট জয়েন্টিয়া হিলস, এটা টারমারিকের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক 1232 কিলোমিটার দ্য লং জার্নি হোম? 1232 কিলোমিটার দ্য লং জার্নি হোম এই বইটি লিখেছেন কে? এই বইটি লিখেছেন বিনোদ কাফরি। নেক্সট দেখো, চগুয়েল কোকাল্লা মাইগা তিনি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? ইনি হয়েছেন মালির প্রধানমন্ত্রী। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে মালির প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছেন? ইনি হলেন চগুয়েল কোকাল্লা মাইগা। নেক্সট দেখো, নেম দ্য ইন্ডিয়ান অরিজিন জার্নালিস্ট হু হ্যাজ ওন দ্য পুলিৎজার প্রাইজ ফর এক্সপোজিং চায়নাজ ভাস্ট ইনফ্রাস্ট্রাকচার ফর ডিটেনিং মুসলিমস। ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিকের নাম বলো যিনি মুসলমানদের আটকে রাখার জন্য চীনের বিশাল পরিকাঠামো উন্মোচনের জন্য পুলিৎজার পুরস্কার জিতেছেন। ইনি হলেন মেঘা রাজা গোপালান। নেক্সট দেখো, ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ডায়মন্ড হ্যাজ রিসেন্টলি বিন ফাউন্ড ইন হুইচ কান্ট্রি? বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা সম্প্রতি কোন দেশে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে বটসওয়ানাতে। নেক্সট দেখো, ভারতীয় স্প্রিন্ট কিংবদন্তি মিলখা সিং সম্প্রতি মারা গেছেন, তার আত্মজীবনীটির নাম কি? তার আত্মজীবনীটির নাম হলো দ্য রেস অফ মাই লাইফ। নেক্সট দেখো, ইব্রাহিম রাইসি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? ইব্রাহিম রাইসি কোন দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? ইনি হয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক দ্য নাট মেক্স কার্স? এই বইটির লেখক কে? অমিতাভ ঘোষ। নেক্সট, কোন রাজ্য কোভিড অনাথদের শিক্ষা, স্বাস্থ্য এবং রক্ষণাবেক্ষণের জন্য একটা নতুন প্রকল্প আশীর্বাদ ঘোষণা করেছেন? ওড়িশা রাজ্য সরকার এই আশীর্বাদ প্রকল্পটি ঘোষণা করেছেন। নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক দ্য স্টার্টআপ ওয়াইফ? এই বইটির লেখক হলেন তাহমিমা আনম। নেক্সট দেখো, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ মঙ্গোলিয়া দ্য অর্ডার অফ পোলার স্টার? কে মঙ্গোলিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দ্য অর্ডার অফ পোলার স্টারে ভূষিত হয়েছেন? ইনি হলেন RK সাভারওয়াল। নেক্সট দেখো, নেম দ্য আর্কার হু হ্যাজ ওন 3 গোল্ড মেডালস অ্যাট দ্য আর্কারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 3 ইন প্যারিস? প্যারিসে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 3 এ 3টি স্বর্ণপদক জিতেছেন এমন তীরন্দাজের নাম কি? ইনি হলেন দীপিকা কুমারী। নেক্সট,
হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট সুইমার ফ্রম ইন্ডিয়া টু কোয়ালিফাই ফর দ্য টোকিও অলিম্পিক গেমস বাই ব্রিচিং দ্য স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম লঙ্ঘন করেও টোকিও অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী ভারতের প্রথম সাঁতারু কে হয়েছেন? ইনি হয়েছেন সজন প্রকাশ। নেক্সট, বায়োটেকনোলজি ফার্ম মাইল্যাব কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে? তো এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অক্ষয় কুমার। নেক্সট দেখো, হুইচ কান্ট্রি উইল বি অফার হোস্টিং রাইটস টু হোস্ট দ্য 2032 অলিম্পিক্স। 2032 সালের অলিম্পিক আয়োজনের জন্য কোন দেশকে হোস্টিং অধিকার দেওয়া হবে? অর্থাৎ সেই কান্ট্রিটির নাম হলো ব্রিসবেন। নেক্সট দেখো, OnePlus হ্যাজ অ্যাপয়েন্টেড হু অ্যামাং দ্য ফলোয়িং অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ইটস উইয়ারেবলস ক্যাটাগরি। OnePlus তার পরিধানযোগ্য বিভাগের জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? সঠিক উত্তর হলো জশপ্রীত বুমরাও। নেক্সট দেখো, সিলভার লাইন ইজ দ্য ফ্ল্যাগশিপ সেমি হাই স্পিড রেলওয়ে প্রজেক্ট অফ হুইচ স্টেট। সিলভার লাইন কোন রাজ্যের ফ্ল্যাগশিপ সেমি হাই স্পিড রেলওয়ে প্রকল্প? এটা হলো কেরালার এটা একটা প্রকল্প। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এরপরে আমি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2021 সালের, সেগুলো আমি আলোচনা করব। তো তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও।